এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা কিন্তু শুরুই করছি বাহারি রকমের মিষ্টি দিয়ে। আজকে একদম ঘরে মিষ্টির বাহার লেগে গিয়েছে। এই যে এখানে চমচম, তারপর পাটালি গুঁড়ের সন্দেশ, প্যারা মিষ্টি, তারপর এখানে আরেক রকমের চমচম, রসগোল্লা সবকিছু কিন্তু এগুলো আমার খালা, তারপর হচ্ছে খালামণি, মামিরা সবাই আসছে আর কি আমাদের পাবনার বাসা থেকে বেড়াতে এসেছে। ওই মিষ্টিগুলো অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে। এগুলো এত জমা হয়ে গিয়েছে যে মানে বাসায় ৭-৮ রকমের মিষ্টি হয়ে গিয়েছে। আর কালকে তো গাজরের বরফি, তারপর সুজির বরফি, ছোলার ডালের বরফি এগুলো তো কালকে রেডি করেছিলামই। টুকটাক হচ্ছে সবাইকে দেওয়ার পরেও কিন্তু অনেকটা বেঁচে ছিল। তো ভাবলাম যে এত রকমের মিষ্টি, তো ফার্স্টে আজকে শুরুই করি হচ্ছে মিষ্টি মুখ দিয়ে, মানে মিষ্টির হচ্ছে ব্লগ দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো আপনাদের তো খাওয়াতে পারবো না কিন্তু দেখাতে পারবো। তো ভাবলাম যে একটু টুকটাক শুরু করি আর কি মিষ্টির ব্লগ দিয়েই। তো প্রথমেই বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে মনে হয় যে আমার কোনো ভুল হয়েছে বা কোনো কিছু উল্টাপাল্টা হয়েছে ভিডিওতে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন শেয়ার করব এই লিপস্টিকের, ফ্লাওয়ার মার লিপস্টিকের সেটটা। এটা একদম নতুন একটা লিপস্টিকের সেট। এখানে টোটাল ১২ পিসের একটা লিপস্টিকের সেট থাকবে। সব কালার এখানে নুডের মধ্যে সব কালার অ্যাভেলেবেল আছে। সব ধরনের কালার, প্রত্যেকটা কালার আশা করি আমি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এবং যারা আপুরা আছেন লিপস্টিক লাভার আপুরা, সব আপুরাই চাই একটু লিপস্টিক ইউজ করতে। খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার। এটা আপনাদের যেকোনো ফেসের সাথে খুব সুন্দর মানাবে। ব্রাইট, তারপর লাইট ব্রাইট যেকোনো, মানে ফেসের কালার যেমনই হোক, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা যেকোনো কালারের সাথে এই কালারগুলো ম্যাচ করবে। এমন একটা কালার যে আমি সেভাবেই দেখে নিয়েছি যাতে আপনাদের প্রত্যেকের ফেসের কালারের সাথে ম্যাচ করতে পারে, এমন কালার লিপস্টিক। এখানে কিন্তু ১২ পিস লিপস্টিক অ্যাভেলেবেল, একদম নতুন এবং একদম ইনটেক প্রোডাক্ট। টোটাল এখানে ১২ পিস লিপস্টিক সোয়াচ করে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু ইনটেক করা। তো এখানে টোটাল লিপস্টিকের প্রাইস পড়বে মাত্র ৩০০ টাকা, ১২ পিস। ২৫ টাকার মতো করে আর কি পিস পড়ছে। তো এত কম দামে একটা এত ভালো কোয়ালিটিফুল লিপস্টিক পাচ্ছেন। একবার হলেও, এক সেট হলেও ইউজ করে দেখতে পারেন, স্যাটিসফাইড পাবেন আসলে। আর এখানে তো গিফট হিসেবেও কাউকে দিতে পারেন, কারণ এতগুলা লিপস্টিক তো আর দরকার হয় না। এখানে খুবই সুন্দর সুন্দর কালার আছে, তো দেখিয়ে দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে খুব সুন্দর করে করলা ভাজি করা ছিল দুপুরের লাঞ্চের জন্য, তো ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিই। এখানে কিন্তু করলার চেয়ে আলুই বেশি দেওয়া হয়েছে এবং তার চেয়ে বেশি দেওয়া হয়েছে পেঁয়াজ। মনে হয় যে যেটুকু করলা বা আলু দেওয়া হয়েছে তার মানে ২ ভাগ বেশি পেঁয়াজ দেওয়া হয়েছে। আর ভাজিটা এত মজা হয়েছিল, অনেকদিন পর আসলে এত মজার করলা ভাজি খেয়েছি। কোনো রকম তিতা লাগছিল না, একটা সুন্দর ফ্লেভার আসছিল ভাজি থেকে। তো ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ নিই। তো আপনারা এইভাবে খুব বেশি করে পেঁয়াজ দিয়ে একটু বেশি করে আলু দিয়ে করলা ভাজি করবেন, দেখবেন কোনো রকম তিতা লাগবে না করলাটা। আর এখানে রান্না করা হচ্ছিল মিনি মাছ না কি জানি বলে, মিনি মাছ। আমি তো মাছ এত একটা চিনি না, বা হচ্ছে দেখা যায় রান্নাবান্নাও আমি সেরকম করি না বলতে করাই হয় না। তো এই রান্না করা হয়, জাস্ট আমি শুধু ক্লিপ নিই আর কি। এই যে মিনি মাছ রান্না করা হচ্ছিল, এখানে আমি ছোট্ট করে একটা ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো এই মাছটা কিন্তু পরবর্তীতে আমি তো সন্ধ্যার সময় ভয়েস দিয়েছি, দুপুরে খেয়েছিলাম, অনেক মজাই লেগেছে। মিনি মাছের কিন্তু অনেক স্বাদ। তো পাওয়া যায় না নাকি এই মাছটা, খুবই কম, অনেক দিন পর নাকি পাওয়া গিয়েছে আর কি, সেজন্য বাসায় নিয়ে এসেছে, ওইটা আবার রান্না করেছে। আর এখানে আলু শিম কেটে রাখা হয়েছিল, রাতে ভাজি করে খাওয়া হবে জন্য। তো কাটা হচ্ছিল, মানে আমাদের হেল্পিং হ্যান্ড সবকিছু কেটে রেডি করে দিচ্ছিল। তো আমি এখানে আবার ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। আর এখানে এই যে পেঁয়াজ কিন্তু সবটুকু বেশি করে দিয়ে ভাজি করা হবে। ভাজিতে আমরা সাধারণত একটু পেঁয়াজটা অনেক বেশি দিই, এতে করে ভাজিটা অনেক মজা হয়। তো এই যে ভাজি করা হবে, ভাজি করার পরে আবার ছোট একটা ক্লিপ নেব আর কি। তো এই যে ভাজি করার পর কিন্তু আর ক্লিপ নেওয়া হয়নি। এখানে চা বানানো হয়েছে সন্ধ্যায় খাওয়ার জন্য। সন্ধ্যায় খাওয়ার জন্য তো দুধ চা মাস্ট। দুধ চা ছাড়া আমি চাই খাই একবেলা। তো সন্ধ্যার সময় একদম খাঁটি দুধের ১ কাপ দুধ দিয়ে চা খাই। নাস্তা থাকলে, নাস্তা বেশিরভাগ দিনেই নাস্তা করা হয়, কিনে নিয়ে আসা হয়। বেশিরভাগ সময় বানায় নিয়ে আসা হয়। নাস্তা না থাকলে মুড়ি দিয়ে খাওয়া হয়। আমি কিন্তু এইভাবে চার মধ্যে হচ্ছে মুড়ি দিয়ে, তারপর একটু মুড়িটা চায়ের মধ্যে মুড়িটা ডুবায়ে চামচে তুলে একদম যেভাবে সেমাই-টেমাই খাই ওই টাইপের করে খাই। আমার কাছে এই জিনিসটা খুবই মজা লাগে। এভাবে কে কখনো খেয়েছেন কিনা আমি জানি না। তবে আমার কাছে খুব মজা লাগে। এটা আমার নিজেরই মানে আবিষ্কার আরকি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।